তো অনেকেই ভাবতেছে যে ভাইয়া আমরা এত কম পড়তেছি, আমরা আশেপাশে দেখি যে সবাই এত পড়ে একদম কুটাই ফেলতেছে, একজন 2টা বই পড়তেছে, 3টা পড়তেছে, বাংলার জন্য আলাদা পড়তেছে। তো আশেপাশে এত ব্রিলিয়ান্ট, এতগুলার মাঝে আমি কি চান্স পাবো? এরকম কোশ্চিন আসতেছিল বা রেগুলার আসতেছে, মেসেজ নকেও আসতেছে বিভিন্ন কোশ্চিন। এটা আমি একটু সহজে ক্লিয়ার করি। হ্যাঁ, আমি যখন অ্যাডমিশনে ছিলাম আমার আশেপাশে অনেকেই দেখছি বাংলার জন্য 3-4টা বই পড়ে ফাটাই ফেলছে, ইংলিশের জন্য মাস্টার এইটা সেইটা সবগুলো বই গ্রামার অংশ সহ পড়ছে। মানে যত যা ছিল কোনো কিছু বাদ দিছে এমন আমার চোখে মনে হয় না। ওরা পরীক্ষায় লাস্টে যে করলো কি, মেসড আপ, সহজ সহজ জিনিস ভুল করে আসছে। তো কথা, আমি এটা বিসিএস এক্সাম দিচ্ছি না, এটা অ্যাডমিশন। এখানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করা হয়। হ্যাঁ, প্রত্যেক বছর ঠিক যেই কোশ্চেন গুলো আসে, যেই টপিক গুলো থেকে আসে, ওইগুলাই বারবার করে করে দেওয়া হয়। সেম জিনিস যেটা পরীক্ষায় আসে সেইটা যদি আমরা 10 বার রিভাইজ দিই, এটা আমার জন্য ইফেক্টিভ। যেটা পরীক্ষায় আসে না, যেটা পরীক্ষায় আসে সবগুলো যদি আমি একবার করে রিডিং করে দিই, লাস্টে যায় মানে ওই যে ঢাকা ভার্সিটির একটা ভাই ওই আমার এডুকেশন টাইমে বলছিল যে তোমার প্রিপারেশন যদি আপসা আপসা হয়, পরীক্ষায় যেও তুমি আপসা আপসা দেখবা। তো যেইটুকু পড়ো সেইটুকু যাতে একদম কুটাই ফেলতে পারো, ওইটুকুর মধ্যে কোশ্চেন আসলে যাতে তোমার থেকে মিস না হয়, এইটুকু যদি তুমি এনশিওর করতে পারো তাহলে তোমার জন্য চান্স নিশ্চিত। এখন তুমি কোনটুকু পড়বা এটা তো তুমি জানো না। যেই অংশগুলো সবচেয়ে বেশি আসে ওইগুলো আমরা খুব সুন্দর করে ধরে ধরে আইডেন্টিফাই করছি, ওইটুকু আমরা কমপক্ষে 10 বার করে রিভাইজ দেবো কমপক্ষে। আর যারা বলতেছে ভাই এইটুকু পড়ে কি হবে, তাদের জন্য একটাই কথা। আমার মেন্টর আমাকে বলছিল যে আমি বলছিলাম যে ভাই এরকম বলতেছি চান্স কি পাবো, এটা সেটা, আমি তো পড়িনি, মাত্র 7-8 দিনের প্রিপারেশন, কি হবে আমার না হবে। দেন বলতেছে যে তুই কি জানিস না যে কিভাবে আগালে তুই ঠিক পথে যাবি নাকি রং পথে যাবি, এটা সম্পর্কে তোর আইডিয়া নাই, কারণ তুই এই পথটা ফেস করিস না এর আগে। আমি 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি তোর মেন্টর, আমি তোর যেটা বলতেছি তুই শুধুমাত্র সেটা ফলো কর। যদি তুই চান্স না পাস, সব দোষ মেন্টরের, তোর কোনো দোষ নাই। বাট আমি যেটা বলতেছি তোর সেটা ফলো করতে হবে। আমি বললাম জি ভাই ঠিক আছে। তো আমাকে বললো তোর এখন যেহেতু হাতে টাইম নেই, তোর কিচ্ছু করতে হবে না, বাংলা বইটা জাস্ট 3 থেকে 4 বার রিডিং করবি। আর কোশ্চেন ব্যাংক, চট্টগ্রাম ভার্সিটির কোশ্চেন ব্যাংক তুই যতবার পারিস শেষ কর, তোর আর কিচ্ছু পড়ার দরকার নাই। জিকেটা জাস্ট আপসার উপর দেখে যাবি। আর আইকিউ কোশ্চেন ব্যাংকে যা আছে ওইগুলাই, যতবার পারিস কোশ্চেন ব্যাংক শেষ কর। তো আমি বলবো যারা এই প্রিপারেশন নিয়ে এটা নিয়ে মানে ডিপ্রেসড, আমি কম পড়তেছি, আমি পারবো নাকি পারবো না, চট্টগ্রাম ভার্সিটির পানকৌড়ি যে কোশ্চেন ব্যাংকটা আছে B+D ইউনিট, এইটা বেশি না, মানে যাদের এইরকম যে আমার পড়া কম হয়ে যাচ্ছে তাদের জন্য এই কোশ্চেন ব্যাংকটা 10 বার রিডিং করতে হবে। হ্যাঁ, 10 বার রিডিং করতে করতে কোশ্চেন ব্যাংকটা নিজের আয়ত্তে চলে আসবে। এই কোশ্চেন ব্যাংক যে 10 বার রিডিং করতে পারবে বা 10 বার আয়ত্তে আনতে পারবে, প্রত্যেকটা টপিক 10 বার করে। আচ্ছা, ব্যাপারটা কিরকম যে ভাইয়া আমি বাংলা একটা মডেল টেস্টের পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর আমি সেকেন্ড মডেলে গেলাম, আমি ফার্স্ট মডেলে যখন ব্যাক আসতেছি তখন দেখতেছি ভাই আমার আর কোনো কিছু মনে নেই, ওইটার মধ্যে 4-5টা আমি পারতেছি না। ঠিক আছে, আমি জানি এরকম হয়। তো আপনি কি করবেন, যেটা পারতেছেন ওটা আবার দেখে নেন, পরে 2-3টা মডেল শেষ করার পর আবার প্রথম থেকে রিভাইজে আসেন, 5টা মডেল শেষ করার পর আবার একে থেকে রিভাইজে আসেন। মানে ব্যাপারটা হলো আমি 1 থেকে 10 মডেল পড়তেছি, বাট পড়ার নিয়মটা কি, আহ আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে পড়তেছি না। আমি প্রথম 2টা পড়ার পর 1 আর 2 মডেল রিভাইজ দিচ্ছি, আমার স্পিডে রিভাইজ হয়ে যাচ্ছে। আমি 3 4 পড়ার পর 1 2 3 4 আবার রিভাইজ দিচ্ছি, 1 2 কিন্তু আমার হয়েছিল, তখন আমি খালি জাস্ট চোখ বুলাবো, দেখা মাত্র চোখের সামনে আমার অ্যান্সারটা ভাসবে। এইভাবে কোশ্চেন ব্যাংকে আগাইতে হয়। তো যাদের দুশ্চিন্তা, এই কোশ্চেন ব্যাংক যেমনে পারেন 10 বার শেষ করবেন, প্লাস আমি যে বেসিক আইটেম গুলা দিচ্ছি, মানে যেইভাবে ক্লাসগুলো নিচ্ছি এইভাবে এক্সিকিউট করেন। যদি কেউ চান্স না পান, সব দোষ আমার। একদম মানে আমার মেন্টর যেভাবে বলছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটির পানকৌড়ি কোশ্চেন ব্যাংক 10 বার শেষ করবেন, আর আমি যেভাবে ক্লাস নিচ্ছি এটা জাস্ট ফলো করবেন। এরপরে যদি কেউ চান্স না পাই, সব দোষ আমার। এখন কথা আছে ভাইয়া, আমি আপনি বলছিলেন 10 বার ফলো করার, আমি করছি শেষ করি আগে, বাট আপনি নিজের মনকে কোশ্চেন করবেন যে ভাই যেই কথাটা বলছিল আমি কি অ্যাকচুয়ালি সেই কাজটা করছি। নিজের মনকে প্রশ্ন করলে সেটা কখনো মানে রং অ্যান্সার আসে না। মনকে প্রশ্ন করলে আমি ঠিক যেই কাজটা করছি, ভুল করলে ভুল অ্যান্সার আসবে, ঠিক করলে ঠিক অ্যান্সার আসবে। তো এখন যদি কারো কোনো কিছু বলার থাকে প্রিপারেশন নিয়ে, এইটা সেটা ভাইয়া রিপ্রেসড, হ্যাঁ এখন যে কোনো কিছু বলতে পারেন। এইটুকু ছিল আমার আমার বেসিক। ভাইয়া হ্যাঁ বলেন। কোশ্চেন ছিল ভাই, ওই যে B1 ইউনিট, D1 ই ইউনিট, ওগুলো কোশ্চেন ব্যাংক কি পড়তে হবে নাকি বি আর ডি পড়লেই হবে? কোনো দরকার নাই, বিডি পানকৌড়ি কোশ্চেন ব্যাংক বিডি 10 বার, মানে যাদের বেশি ভয় তারা 10 বার শেষ করবেন, যাদের কম ভয় তারা 5 বার। বাট ওইগুলো না পড়লে 10 বার হবে? বুঝি নাই, আরেকবার। ওই যে B1 ইউনিট, D1 ইউনিট, ই ইউনিট, ওগুলো না লাগবে না, পড়লে হবে? লাগবে না, জি জাস্ট বি আর ডি, জি বিডি, জি ওগুলো এক্সট্রা লাগবে না, এক্সট্রা কথা বলি নাই। জি ভাই, এগুলোই দেবো। ভাইয়া ইউনিট এখন কোনটার? আচ্ছা,
ই ইউনিট চট্টগ্রাম ভার্সিটি, মানে যেটা জাহাঙ্গীরনগরের ই ইউনিট সেটা এখানে সি ইউনিট। সিটা হলো আর কি কমার্স আর ব্যাংকিং এর। এ ইউনিটটা হলো কি বলে সায়েন্সের ইউনিট। বি ইউনিট হলো ভাষা বিষয়ক ইউনিট। D1 হলো নৃত্য কলা ড্রামা এই সকল ইউনিট। ডি হলো মানে ডি ইউনিটের বেস্ট সাবজেক্ট যেগুলো আর কি আছে, লাইক এখানে ল, আইআর, পাবলিক অ্যাড, বেস্ট সাবজেক্ট গুলো কমার্সের সাবজেক্ট যারা বিভাগ পরিবর্তন করে আসে তাদের জন্য। আর D1 হলো ফিজিক্যাল এডুকেশন ইউনিট, মানে এই ইউনিটে যারা পড়ে তাদেরকে খেলাধুলার শিক্ষা দেওয়া হয়। এই তো ছিল টোটাল ব্যাপার। ভাইয়া বি